যদি আমায় কেউ প্রশ্ন করে যে ভারতবর্ষের মধ্যে একটা পার্টির নাম করুন যেটা ভিখারির থেকেও ভিখারি, সেই পার্টিটার নাম আমি বলবো তৃণমূল কংগ্রেস। কেন বললাম উপরে একটু শুনে নিন। সেখানে ভিক্ষুকের থেকেও বাংলার বাড়ির কাটমানি নেওয়ার অভিযোগ। হ্যাঁ, একজন ভিক্ষুকের থেকেও 20,000 টাকা দাবি করেছেন এমনটাই অভিযোগ পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। ঘর পাই নাই, সবাই ঘর পাইতেছে, আমি ঘর পাই নাই, মাকে ঘরে ঘুমাই। ওই জন্য পঞ্চায়েতে 20,000 টাকা চাইছে। আমি কই যখন পয়সা পাবো তখন করে কিছু করে দিব। আমাকে হাঁস খাওয়াইতে লাগবে, আমাকে মদ খাওয়াইতে লাগবে। তাহলে বুঝতে পারছেন কেন বললাম এরা ভিখারির থেকেও ভিখারি। আজ একজন ভিখারি যিনি নিজের পেট চালাতে মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চান, তার কাছ থেকে এরা কাটমানি খায়। এই মাকে আমি প্রণাম জানাই ওনার সাহসিকতার জন্য। এরকম প্রতিটা লোকের কাছে কেউ বলতে পারবে না যে আমাকে বাড়ি দিয়েছে কিন্তু টাকা নেয়নি, এটা কেউ বলতে পারবে না। বাংলার প্রতিটা গ্রামে গ্রামে এই একই চিত্র, কিন্তু সবাই এইভাবে মিডিয়ার সামনে বা কোনো ভিডিওর সামনে বা কোনো মোবাইলে এসে বলেনি, বলবে না। তার কারণ ভয়, আগামী আরো কিছু সরকারি অনুদান থেকে বঞ্চিত হওয়ার ভয়, বা শাসানি, যাকে দিয়েছে তার থেকে শাসানি, যে কোনো কারণে বলবে না। কিন্তু এই মা বলেছেন। এরকম প্রতিটা ঘরে ঘরে এরা টাকা তুলেছে। যার বাসস্থান তৈরি করার ক্ষমতা নেই তাকে সরকার, কেন্দ্রীয় সরকার দিচ্ছে বাসস্থান, সেখান থেকেও এই তৃণমূল নামক পার্টির কর্মীরা, নেতারা টাকা খাচ্ছে। আর এই টাকা শুধু সেই নেতা কর্মী খাচ্ছে না, তার একটা অংশ চলে যাচ্ছে একদম উপর মহল পর্যন্ত। নিশ্চয়ই আপনারা শুনেছেন সেই মাননীয় দোলা সেন মহাশয়ের বক্তব্য, 25% আপনার কাছে রেখে 75% দিয়ে দিন, আমরা ওটাকে জমা করে দেব। তো স্বাভাবিক ব্যাপার, এই হচ্ছে এদের কালচার, বুঝলেন।